আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের 23 তারিখ, চতুর্থ শুক্রবার, জুমার দিন। নাজাতের 3 দিন চলছে। আজকে শুক্রবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র একবার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে, আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। সারা পৃথিবীর মধ্যে যত গুনাহ মাফের দোয়া আছে, নবীজি বলেছেন সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে শক্তিশালী গুনাহ মাফের দোয়া এই দোয়াটি। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে তাকিয়েছেন, এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও এই কানের মধ্যেও বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, গুনাহের কথা, হারাম কথা, নিষিদ্ধ কথা, যত এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দেবে। এমনকি আপনার এই অন্তরে জীবনে যত গুনাহ করেছেন, চিন্তা ভাবনার গুনাহ, কল্পনা জল্পনা করার গুনাহ, যত গুনাহ করেছেন, এই অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে, অন্তরকে একেবারে পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার এই মনের মধ্যে বাকি থাকবে না। ওযু ছাড়াও আপনি আজকে শুক্রবারে, জুমার দিনে দোয়াটি পাঠ করতে পারেন। মনে রাখবেন, যদি আপনি এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারেন, তাওবাতুন নাসুহা না করেন, নবীজি বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ রমজান মাস এমন মাস, কঠিন গুনাহগারকেও আল্লাহ ক্ষমা করে দেয় তিনার রহমতের দ্বারা, তিনার বরকতের দ্বারা। পবিত্র মাহে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। আজকে 23তম রমজান চলছে, আর একটি সপ্তাহ বাকি আছে। তাই অবশ্যই আজকে শুক্রবার, 23 রমজানের দিন, নাজাতের 3 দিন চলছে, আর 7 দিন সময় বাকি আছে রমজানের। এমন গুরুত্বপূর্ণ দিনে অবশ্যই গুনাহ মাফের দোয়াটি একসঙ্গে পাঠ করবেন। সারা দুনিয়ার সমস্ত গুনাহ মাফের দোয়ার সব থেকে শ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, খুব সমস্যার মধ্যে আছেন, নবীজি বলেছেন আল্লাহ আপনাদের সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিবে একটি দোয়া পাঠ করলে। এই দোয়াটি পড়লে আল্লাহ আপনাকে ধনী বানাবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, আল্লাহ সবার রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে, আপনাদের অভাব থাকবেই না। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে এই দোয়াটিও পাঠ করবেন।
তারপর আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি, আল্লাহর কাছে অনেক চাই, কিন্তু দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। হুজুর এমন কোন দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ খুশি হবে, মনের আশা পূরণ হবে, মনের ব্যথা দূর হবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আছে। এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়ে আপনি আল্লাহর কাছে যদি মনের আশা পূরণের জন্য দোয়া করেন, আপনি যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা আল্লাহ পূরণ করবে। আর এই দোয়াটির নাম হচ্ছে ইসমি আজম দোয়া। এই দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন। মোট কথা, আপনি আল্লাহর কাছে ধন সম্পদ রিজিক মনের আশা পূরণের জন্য যেই দোয়া করবেন সেই দোয়াই আজকে আল্লাহ কবুল করবে, এই শক্তিশালী আমলটি করলে। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে রমজান মাসের চতুর্থ জুমার দিন, 4 নম্বর শুক্রবার জুমার দিন চলছে। পবিত্র মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে। হায় রে, কার জানি জন্য জীবনের শেষ মাহে রমজান হয়ে যাচ্ছে। এই রমজান মাস এসেছে রহমত নিয়ে, বরকত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আসমানের এবং জমিনের সব রহমতের দরজাকে আল্লাহ খুলে দিয়েছে। এই রমজান মাসে যদি আপনি ক্ষমা চাইতে না পারেন আল্লাহর কাছে, নবীজি বলেছেন আপনার মতো পোড়া কপাল এই জমিনের মধ্যে আর কেউ নাই। চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য জুমার দিন শুক্রবার আল্লাহর কাছে ক্ষমা চাইব। আপনি প্রথমে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। এই কথাটা আপনাকে মন থেকে বলতে হবে। এই কথাটা মন থেকে বলার পর আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। নবীজি বলেছেন সারা পৃথিবীর মধ্যে যত গুনাহ মাফের দোয়া আছে সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি, আজকে যেটি আপনি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন এই গুনাহ মাফের দোয়াটির নামই হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সহি শুদ্ধভাবে পাঠ করবেন। নবীজি বলেছেন এই সাইয়্যিদুল ইস্তিগফার যে ব্যক্তি দিনের বেলা পাঠ করবে ঈমান এবং ইখলাসের সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের গুনাহগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। এবং সন্ধ্যার আগে আগে যদি সে ব্যক্তি দিনের বেলা পাঠ করে দিনের বেলা মারা যায় যে কোনো সময়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দেয়। জান্নাতের সার্টিফিকেট নিয়ে হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এবং নবীজি বলেছেন রাতের বেলা যদি কেউ এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ঈমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের যৌবনের কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জিনা ব্যভিচার পরকীয়া জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে তাকে নিষ্পাপ করে দেবে। এবং রাতের মধ্যে যদি সে ব্যক্তি কোনো সময় সেই রাতে পাঠ করে সেই রাতে মারা যায়, তাহলে জান্নাতের সার্টিফিকেট নিয়ে হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। আপনি চিন্তা করেছেন কেমন শক্তিশালী দোয়া? সব গুনাহ মাফের দোয়ার লিডার, নেতা সাইয়্যিদুল ইস্তিগফার। আপনার কপালটা ভালো, আপনি আজকে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে চলেছেন সহি শুদ্ধভাবে। চলুন আমরা এক্ষুনি পাঠ করব।
আপনি আবারও প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ আজকে রমজানের 23 রমজানের দিন তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এখন আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। তার পূর্বে একটিবার মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন। নবীজি বলেছেন, একবার যদি কেউ দরুদ শরীফ পাঠ করতে পারে, আল্লাহ সঙ্গে সঙ্গে 10টা রহমত আপনার উপরে এখন নাজিল করে দিবে। 10টা গুনাহকে আল্লাহ কেটে দিবে, 10টা নেকি আমল নামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার এই দরুদের হাদিয়াটা নবীজির রওজা পাকে পৌঁছে দিবে। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে সর্বপ্রথম আমরা দুরূদ শরীফটি পাঠ করি। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। সারা পৃথিবীর মধ্যে যত গুনাহ মাফের দোয়া আছে, যত তাওবার দোয়া আছে, সব থেকে শ্রেষ্ঠ দোয়া এটি পাঠ করতে চলেছেন। আপনি আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি পাঠ করতে পেরেছেন, আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। অনেক মানুষ বলে, হুজুর রিজিকে বরকত হয় না, অভাবের মধ্যে পড়ে আছে। নবীজির শিখানো দোয়াটি তাহলে পড়ুন। নবীজি বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে রিজিক দে, ধন সম্পদ দে। পড়ুন, আল্লাহুম্মা
ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى আবারও পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা والتقى والعفاف والغنى আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শেখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না। যেই কোনো দোয়া করা হয় সেই দোয়া কবুল করে মনের আশাকে আল্লাহ পূরণ করে দেয়। আমার সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আমরা এক্ষুনি মুনাজাত করব। সর্বশেষ দরুদ শরীফটা পড়ুন, তারপর দোয়া করব। এই দরুদ শরীফটা আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। মনে প্রাণে আল্লাহর ভালোবাসা নিয়ে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين আজকে শুক্রবার জুমার দিন, রমজান মাসের চতুর্থ শুক্রবার 4 নম্বর জুমার দিন, রমজানের 23তম রমজান চলছে গো আল্লাহ। রহমতের 10 দিন প্রথম শেষ হয়ে গিয়েছে, মাগফিরাতের 10 দিন শেষ হয়ে গিয়েছে। জানি না কতটুকু রহমত আমরা পেয়েছি, জানি না কতটুকু ক্ষমা আমরা পেয়েছি। নাজাতের 3 দিন শেষ হয়ে গিয়েছে, আর মাত্র রমজান মাসের 1 সপ্তাহ সময় বাকি আছে, 7 দিন। ও আল্লাহ, আজকে জুমার দিন শুক্রবার, এমন সময় রোজা রেখে আমরা তোমার দরবারে হাত ওঠালাম। সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে তোমার বান্দা বান্দিরা আমলটি করেছে, শত ব্যস্ততার মধ্যে থেকেও আল্লাহ এই আমলগুলো তোমার বান্দা বান্দিরা করে নিষ্পাপ হওয়ার জন্য
আয় আল্লাহ, সকলের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে আর জীবনে কখনো আমরা গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, রক্ষা করো। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, আয় আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করো। যা কিছু আমল করেছে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মারি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও ও আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছে, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, টাকা পয়সা নাই, রিজিকের সমস্যা আছে, ও আল্লাহ কোন রকম ইনকাম করে উন্নতি করতে পারছে না, শুধু অভাব অনটন পিছু ছাড়ছে না, আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, সবাইকে হালাল রিজিকের বরকত দান করে দাও, অভাব থেকে আল্লাহ দূর করে দাও। আল্লাহ আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে আল্লাহ তুমি মিশিয়ে দাও। আয় আল্লাহ, আমার ভাই এবং মহিলা মা বোনেরা পৃথিবীর যেই কোনো দেশ থেকে আল্লাহ আমলগুলো করেছে, আল্লাহ হাত উঠিয়েছে, ও আল্লাহ জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা আকাঙ্ক্ষা তুমি তো জানো, আল্লাহ সব মহিলা মা বোন ভাই বোনদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ অনেকের পরিবার সংসারে অশান্তি দুঃখ কষ্টের মধ্যে আছে, ও আল্লাহ অশান্তি গুলোকে দূর করে দাও, দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা তুমি দূর করে দাও। আল্লাহ যারা আমলটি করেছে জীবনে একবার হলেও তুমি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না, আয় আল্লাহ যেদিন হযরত মালাকুল মাউত চলে আসবে আল্লাহ, সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্বনবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আমলটি করতে পেরেছেন। আপনি ধন্য, নবীজির শিখানো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে পাঠ করতে পেরেছেন ইনশাল্লাহ। যেহেতু রমজান মাস, আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে নবীজির ভাষ্য অনুযায়ী।
আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, যাতে গরিব অসহায়দেরকে দান সাদকা যাকাত ইচ্ছা মতো দিতে পারেন। আল্লাহ সেই সুযোগ করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।